হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে সিল্ক রুট অ্যান্ড দার্জিলিং ট্যুরের পার্ট 3। তো আমরা সকাল সকাল ঋষিখোলাতে ব্রেকফাস্ট করে মোটামুটি সকাল 10টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দার্জিলিং যাওয়ার পথে আমাদের প্রথম স্পট ছিল হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। তো লাভার্স ভিউ পয়েন্ট হচ্ছে এখানে দুটো নদীর মিলনস্থল, মানে রঙ্গিত নদী আর তিস্তা নদী, এই দুটোর মিলনস্থল বলে তার জন্য এটাকে লাভার্স ভিউ পয়েন্ট বলা হচ্ছে। তো যাই হোক, এখানে কিছু ফটো সেশন করে তারপর টি গার্ডেন দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে। যে হোমস্টেটা আমরা গোয়াই ভিভো থেকে বুক করে নিয়েছিলাম, এটার ভাড়া পড়েছিল আমাদের 850 টাকা করে পার ডে। হোমস্টেটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি হোমস্টে। এটা দার্জিলিং ম্যাল থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরত্বে ছিল। আমরা একটু ম্যাল থেকে দূরেই নিয়েছিলাম, কারণ ম্যালের কাছাকাছি হোটেলগুলো একটু ভাড়াটা বেশিই থাকে, তোমরা সকলেই জানো সেটা। রুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল, তবে বাথরুমটা কিন্তু কমন বাথরুম ছিল। মানে 3টে রুম ছিল, 3টে রুমের সাথে একটা কমন বাথরুম ছিল, অ্যাটাচ বাথরুম কিন্তু এটার সঙ্গে ছিল না। তবে আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, কারণ 3টে রুমের মধ্যে একটা রুমেতেই আমরা শুধু রিজার্ভ ছিলাম আর বাকি দুটো রুম ফাঁকাই ছিল। তো সেরকম কিছু অসুবিধা হয়নি। আর সেদিনকার দুপুরের খাওয়া দাওয়াটা আমরা গ্লেনারিস শপে করেছিলাম, সেটার ভিডিও আমার প্রথম চ্যানেলে আপলোড আছে, তোমরা সেটা দেখে নিতে পারো, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো সেই দিনটা আমরা ম্যালেতেই ঘোরাফেরা করে মোটামুটি কাটিয়েছিলাম। আর পরের দিন একদম সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা রওনা দিয়েছিলাম রোপওয়ের উদ্দেশ্যে, কারণ রোপওয়েটা একদম সকালবেলাতেই লাইন পড়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি 7টা সাড়ে 7টার সময় এখানে পৌঁছে গিয়েছিলাম, তাতেই এত লাইন পড়ে গেছে। রোপওয়ের ওপেনিং টাইমিং কিন্তু 10টার সময়, কিন্তু এখানে একটা ফান্ডা আছে, সেটা হচ্ছে রোপওয়েতে 270 জনের বেশি টিকিট দেবে না। মানে একদিনে 270 জন প্যাসেঞ্জারকেই টিকিট দেবে, আর টিকিটের প্রাইস ছিল 260 টাকা করে পার হেড। আর একটা রোপওয়েতে 6জন করে উঠতে হচ্ছে, মানে শেয়ারিংয়ে তোমাদের উঠতে হবে, কিছু করার নেই, মানে নন শেয়ারিংয়ের কোনো অপশানই এখানে নেই। রোপওয়েতে যে টিকিটের প্রাইসটা নিচ্ছে সেটা কিন্তু একদম রিটার্ন ট্রিপেরই প্রাইসটা ওনারা নিয়ে নিচ্ছেন, মানে যাওয়া আসা কিন্তু ওই প্রাইসের মধ্যেই হয়ে যাবে। আর এই রোপওয়ের রাউন্ড ট্রিপের যে টাইমিংটা মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো লাগে। তবে রোপওয়েতে উঠেই এই সুন্দর ভিউ দেখে কিন্তু আমার মনটা জাস্ট ভরে গেল। মানে সকাল থেকে এসে যে ওই 7টা সাড়ে 7টা থেকে অতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর টিকিট কেটে আবার লাইন দিয়ে রোপওয়েতে উঠেছি, এই ভিউটার কাছে সেটা কিছুই না। মানে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। চা বাগানে মোড়া পাহাড়, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়, তার সঙ্গে হালকা কুয়াশাও রয়েছে। মানে এই দৃশ্যটাও জাস্ট ভাষায় বর্ণনা করা যাবে না, দুর্দান্ত ছিল। তারপর রোপওয়েটা যেখানে এসে নামালো সেখানটাতে এরকম সুন্দর একটা পার্ক মতন করা ছিল, তো সেখানে আমরা একটু ঘোরাফেরা করে, এখানে যদিও সেরকম কিছু দেখবার নেই, জাস্ট পাহাড়ই রয়েছে চারিদিকে, তো এখানে একটু ফটো সেশন করে তারপর আমরা রিটার্ন করেছিলাম। আর রোপওয়ে যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তার অপোজিটেই এই স্কুলটা আমরা দেখতে পেলাম। এই স্কুলটাতে কিন্তু সেই কুচ কুচ হোতা হ্যায় শুটিং হয়েছিল। তো এখানে ফটো সেশন করতে দেয় না, তাও আমরা একটুখানি ভিডিও একটা ক্লিপ ছোট নিয়ে নিয়েছিলাম। তারপর রোপওয়ে থেকে ঘুরে এসে আমরা রিঙ্ক মলে গিয়েছিলাম। তো রোপওয়ে আমাদের কমপ্লিট হতে হতে মোটামুটি 12:30 থেকে 1টা বেজেই গিয়েছিল। তারপর একটু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা মলেতে একটু ঘুরে নিয়েছিলাম, কারণ তোমরা জানো যে পাহাড়েতে মেনলি দিনের বেলাটাই ঘোরবার থাকে। তো যেহেতু 1টা বেজেই গিয়েছিল, তার জন্য সেদিনকার আমরা কিছু ঘোরবার প্ল্যানিং রাখিনি। তারপর আমরা এই মল থেকে ঘুরে সোজা চলে গিয়েছিলাম মেলে। তারপর আমরা মেলাতে একটু সময় কাটিয়ে কিছু জিনিস কেনাকাটা করে আমরা গরম গরম চা খেয়েছিলাম। তো চাগুলোর প্রাইস পড়েছিল 15 রুপিস করে। একটা লেবু চা নিয়েছিলাম আর একটা এমনি নর্মাল চা নিয়েছিলাম। চা খেয়ে আমরা শেয়ারিং গাড়ি বুক করবার জন্য রওনা দিয়েছিলাম। তো এখানে তোমরা যদি প্রাইভেট গাড়ি করে ঘুরতে নাও পারো বা বাজেট একটু লো থাকলে তোমরা এরকম শেয়ারিং গাড়ি করেও ঘুরতে পারো। তো আমরা মিক্স পয়েন্ট ঘোরবার জন্য গাড়িটা বুক করেছিলাম, শেয়ারিং গাড়ি। তো আমাদের পার হেড 300 টাকা করে পড়েছিল। আমরা এই ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে গাড়িটা বুক করেছিলাম। তো পরের দিন একদম সকাল সকাল গরম গরম চা খেয়েই আমরা রওনা দিয়েছিলাম জাপানিজ টেম্পেলের উদ্দেশ্যে। আর তোমরা যে কাগজটা আমি দেখালাম সেই কাগজটার মধ্যে লেখাই আছে কোথায় কোথায় আমাদের মিক্স পয়েন্টের মধ্যে ঘোরাবে। জাপানিজ টেম্পলটা কিন্তু অনেকটা বড়, মানে অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। আর এখানটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কিছুটা অংশ তোমরা জুতো পরে উঠতে পারো, একদম উপরে উঠতে গেলে কিন্তু তোমাদের জুতোটা খুলে উঠতে হবে। তবে আমাদের জুতো খুলে উপরে উঠতে কিন্তু পা একদম জমে গিয়েছিল, মানে এত ঠান্ডা ছিল আর সেই পরিমাণে হাওয়াটাও দিচ্ছিল। তো সব মিলিয়ে পায়ের কোনো মানে সারই ছিল না আর।
জাপানিজ টেম্পল দেখে আমরা এগিয়েছিলাম টি গার্ডেনের দিকে। তো টি গার্ডেনে সেরকম কিছু দেখবার ছিল না, মানে চা গাছই ছিল চারিদিকে। তো দার্জিলিংয়ে এসে থেকে আমরা চা গাছই দেখে যাচ্ছি, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই চা গাছ লাগানো রয়েছে। আর এখানে ট্র্যাডিশনাল ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে 50 রুপিস করে। তো সেটা আর এবারে ট্রাই করিনি, আমি আগে যখন ঘুরতে গিয়েছিলাম তখন এই ড্রেসটা পরে ফটো তুলেছিলাম। তো যাই হোক, টি গার্ডেনের পর আমরা গিয়েছিলাম টেনজিং রক দেখতে। এখানে মেনলি রক ক্লাইম্বিং হয়। তো তারপর আমরা চলে গিয়েছিলাম হিমালয়ান জুতে। এখানকার টিকিট প্রাইস ছিল 110 রুপিস করে পার হেড। এখানে মেনলি পাহাড়ি যে প্রাণীগুলো, মানে সচরাচর আমরা যে প্রাণীগুলো দেখতে পাই না সেরকম প্রাণীই রাখা রয়েছে। আর জুটা কিন্তু অনেকটাই বড়, তো একদিনে কমপ্লিট করা কখনোই সম্ভব নয়, সেটা তোমরাও জানো। তো আমরা মেনলি মিউজিয়াম যে দিকটায় ছিল সেদিকটাতেই গিয়েছিলাম। সেদিকে যা যা পড়েছিল আমরা সেগুলোই দেখতে দেখতে তারপর মিউজিয়ামে ঢুকেছিলাম। মিউজিয়ামের ভিতর পাহাড় সংক্রান্ত কিছু তথ্য ছিল, তারপর পাহাড়ে যে জিনিসগুলো ইউজ করা হয় সেই রকম কিছু জিনিসও রাখা ছিল। তারপর যারা পাহাড়ে চড়েছিল বা যারা পাহাড়ে চড়তে গিয়ে মারা গেছেন তাদেরও কিছু ফটো রাখা ছিল। তো অল ওভার এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর পাহাড়ের কিন্তু বেশ একটা সুন্দর নকশা মতনও করা ছিল, মানে সেখানে গিয়ে সুইচ টিপলে কোথায় কোনটা রয়েছে, কোনটা কত উচ্চতা, সমস্ত কিছুই লেখা ছিল। তো মিউজিয়ামটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তবে মিউজিয়ামের ভিতর আমাদের ফটো বা ভিডিও কিছুই করতে দেয়নি। তো যাই হোক, সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু তোমরা যদি এখানে আসো অবশ্যই মিউজিয়ামটাতে ঘুরো, মিউজিয়ামটা কিন্তু দারুণ ছিল। আজকের জন্য তাহলে এটুকুই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। আর এই জুয়ের মধ্যে কিন্তু একটা ফান অ্যাক্টিভিটিও ছিল, তো সেটাতে কতটা প্রপার সময় লাগে তার জন্য আমি সেই ভিডিওটা পুরোটাই ছাড়ছি, মানে আমি কোনো রকমভাবে ওটা ফাস্ট ফরওয়ার্ড করব না। আর ওটার টিকিটের প্রাইসিং কত ছিল সমস্ত কিছুই তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। তো স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও আমার একটা ফুড ব্লগিংয়ের চ্যানেল আছে, ওটাই আমার মেন চ্যানেল। তো ওটাই হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল, তো ওটাও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। ওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। জু থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম চিকেন মোমো। এখানে 60 টাকায় 8 পিস মোমো দিয়েছিল। আর এখানের মোমোতে কিন্তু কোনো রকম স্যুপ দেয় না, জাস্ট মোমো আর চাটনি দেয় একটা। তবে মোমোর মধ্যে চিকেনের পরিমাণ একদম নেই বললেই চলে, জাস্ট বাইরের কোটিংটাই ছিল।